রাশিয়া ও চীন দুটি বিশাল ও প্রভাবশালী দেশ, যারা আন্তর্জাতিক রাজনীতিতে মিত্র হিসাবে বিবেচিত। তবে এই সম্পর্কটি জটিল এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, ভূ-রাজনৈতিক স্বার্থ এবং অর্থনৈতিক সংযোগ দ্বারা প্রভাবিত। ঠান্ডা যুদ্ধের সময় চীন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি জটিল সম্পর্ক ছিল। এই দুটি দেশ কমিউনিস্ট রাষ্ট্র হলেও তাদের মধ্যে কমিউনিস্ট আদর্শের ব্যাখ্যা নিয়ে গভীর মতভেদ ছিল। মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট চীন তৎকালীন সোভিয়েত নেতা স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে অসন্তুষ্ট ছিল এবং নিজেকে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নেতা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন মনে করত তারা যেহেতু প্রথম কমিউনিস্ট রাষ্ট্র, তাই তাদের নেতৃত্ব মেনে চলা উচিত। এছাড়াও চীন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘ সীমান্ত বিবাদ ছিল, যা তাদের সম্পর্কে গভীর প্রভাব ফেলেছিল। ওই বিরোধের মূল কারণ ছিল বেশ কয়েকটি অঞ্চল নিয়ে দুইটি দেশের মধ্যে মতবিরোধ, যার মধ্যে উসুরি নদী অন্যতম। 1969 সালে রাশিয়া ও চীনের মধ্যে প্রবাহিত হওয়া উসুরি নদীর একটি দ্বীপকে কেন্দ্র করে দুইটি দেশের মধ্যে সামরিক সংঘর্ষ হয়, যা চীন সোভিয়েত সীমান্ত যুদ্ধ নামে পরিচিত। এই সংঘর্ষের ফলে দুইটি দেশের মধ্যে প্রায় একটি বৃহৎ যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, যা 1991 সালে দীর্ঘ আলোচনার পর দুইটি দেশের মধ্যে একটি সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, যার পর ওই দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ অনেক ক্ষেত্রে কম হয়। তবে তা আজও নানান অঞ্চলে বিদ্যমান রয়েছে, কারণ চীন আজও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়ার বেশ কিছু ভূখণ্ড নিজেদের বলে দাবি করে। এছাড়াও চীন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চেয়েছিল। এই লক্ষ্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদ্বন্দ্বিতা করত, যা তাদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে এবং নিজেদের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা স্নায়ুযুদ্ধের সময় নিজেদের মধ্যে মিত্র জোট গঠন করতে পারেনি। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সৃষ্টি হলে ধীরে ধীরে দেশ দুটির মধ্যে সম্পর্ক মজবুত হতে থাকে, কারণ ধীরে ধীরে চীন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হতে থাকলে তারা আমেরিকার নজরে আসতে থাকে। এছাড়াও চীনের অর্থনৈতিক মজবুতির সাথে সাথে দেশটি সামরিক দিক দিয়েও শক্তিশালী হতে থাকে এবং আধুনিক চীন তার অধিকাংশ প্রতিবেশী দেশের ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে এবং এই তালিকা থেকে বাদ যায়নি আমেরিকার মিত্র জাপান, তাইওয়ান বা দক্ষিণ কোরিয়া। এছাড়াও চীন দক্ষিণ চীন সাগরে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করছে, যার ফলে স্বাভাবিকভাবে চীন আমেরিকার শত্রুতে পরিণত হয়েছে এবং অলরেডি রাশিয়ার সাথে আমেরিকার শত্রুতা ছিল, যার ফলে আমেরিকার প্রধান দুই শত্রু রাশিয়া ও চীন আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে একজোট হয়েছে। কিন্তু তাদের মধ্যে আজও সীমান্ত ইস্যু বিদ্যমান। বিভিন্ন সময় চীন রাশিয়ার ভূখণ্ড নিজেদের বলে দাবি করে। এছাড়াও চীন রাশিয়ার সামরিক প্রযুক্তি চুরি করছে, যাতে রাশিয়া ক্ষুব্ধ হলেও সরাসরি চীনের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারছে না এবং বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে চীন আর্থিক ও সামরিক দিক দিয়ে মজবুত হলে রাশিয়ার ওপর আক্রমণ করে রাশিয়ার ভূখণ্ড দখলের প্রচেষ্টা চালাবে। তাই রাশিয়া তার শক্তিশালী ও পরম মিত্র ভারতকে মজবুত দেখতে চায়, যার জন্য রাশিয়ার কোনো অঞ্চলে চীন ইনভেস্টমেন্ট করলে রাশিয়া ভারতকে সেই অঞ্চলে ইনভেস্টের জন্য আহ্বান জানায়। ও অলরেডি ভারত রাশিয়ার ভ্লাদিভস্তক থেকে শুরু করে বিভিন্ন অংশে বিনিয়োগ করেছে। তাই এক কথায় বলতে গেলে আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে চীন রাশিয়া একজোট হলেও ভবিষ্যতে চীন আর্থিক ও সামরিক দিক দিয়ে মজবুত হলে রাশিয়ার ভূখণ্ড দখলের প্রচেষ্টা চালাবে এবং চীনের এই পরিকল্পনায় রাশিয়া ও অবগত। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।